আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামিক ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম PixelLab অ্যাপস, যেটি গুগলে প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি সাদা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার ফাইলটি এখানে শো হবে। আর যদি আপনি ডিজাইনটি অন্য কোনো ফোল্ডারে বা পিএলপি ফাইলটি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার বেঁকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। এই ডিজাইনের প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলে সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই প্রতিষ্ঠান বা মাদ্রাসার নামটা পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সবার নিচে প্রতিষ্ঠান বা মাদ্রাসার নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করুন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার প্রতিষ্ঠান বা মাদ্রাসার নাম এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সহজে এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এই অপশনে এসে আপনাকে কালারে আসতে হবে এবং যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই লেখার স্ট্রোকও ব্যবহার করতে পারেন। এর জন্য স্ট্রোকে এসে এটা এনেবল করে দিবেন এবং যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এইখানে এই লেখায় শ্যাডো ব্যবহার করতে পারবেন। এর জন্য শ্যাডোতে এসে এটা এনেবল করে দিয়ে এটার অপাসিটিতে কম বেশি করে এখানে ওকেতে প্রেস করে দিবেন। আপনি সহজে এখানে এই তারিখ এবং বার এবং স্থানের নাম পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে এসে ওই লেয়ারগুলো আপনাকে সর্বপ্রথম আনলক করে নিতে হবে এবং আনলক করে নিয়ে সাইডে পেন আইকন থাকলে আবার পেন আইকন আসলে আপনার যে কোনো একটা তারিখ এখানে সিলেক্ট করে এতে প্রেস করে দিবেন। আপনি এখানে এই ওয়াজ মাহফিলের পিএনজিটাও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য লেয়ার অপশনে এসে ওয়াজ মাহফিলের পিএনজিটা ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা ওয়াজ মাহফিলের পিএনজি থাকলে সেটা এখানে সেট করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে যে কোনো একটা ওয়াজ মাহফিলের পিএনজি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই পিএনজিটা এখানে সেট আপ করে দিন।
আপনি চাইলে এইখানে এই ভর্তি চলছে, এখানে যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে ভর্তি চলছে এটা সেট আপ করে দিতে পারবেন। এইভাবে আপনার যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন হবে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নেবেন। সম্পূর্ণ লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় প্রিন্ট করে নেবেন। আর কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।